রুটি বানাতে যেয়ে আমি নিজে অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর রুটি আমি কিভাবে বানালাম। আমার হাজবেন্ড অনেকদিন ধরে আমাকে বলছিল যে তোমার হাতে আমি চালের রুটি আর গরু মাংস খেতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি যেহেতু ঈদ, তাই একটু কাজের প্রেশারটাও বেশি, আর সকালবেলা উঠেই আমি খুব সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। আমি একা একাই ছবি তুলতাম পার্কে যেয়ে, এখন আমার একটু সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য একা ছবি তুলতে আমার একটু কষ্ট হয়ে যায়। তো সীমান্ত বাসায় ছিল, তাকে দিয়ে একটু ছবি তুলে নিয়েছি। এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন থাকবে। ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস, আর কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর, আমাকে অনেক সুন্দর লাগছিল। আমি অনেক সকালবেলা উঠেই শুট করে নিয়েছি। তারপর আমি একটু কফি আর ক্রোসেন খাচ্ছিলাম। কফি আর ক্রোসেন অনেক ফেভারিট একটা নাস্তা, আমি প্রায় সময় এই নাস্তাটা করে থাকি। আর ক্রোসেনটা আমি সবসময় আমার বাসার সামনে কম্বিনি থেকে আমি নিয়ে আসি। দিয়ে ঘরে কাজগুলো করেছি, এরপর আমি রুটি বানাতে চলে আসি। ভাবলাম আজকে প্রথমবার রুটি বানাচ্ছি, আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। এরকম প্যাকেটের মধ্যে চালের আটা পাওয়া যায়, তো আমি চালের আটা কিনে নিয়ে এসেছিলাম। আজকে হচ্ছে শবে বরাত, তো সীমান্ত আমার কাছে চালের রুটি আর গরু মাংস খেতে চাচ্ছিল। আগের দিন তো আমি হচ্ছে গরু মাংসটা রান্না করে ফেলেছি। পরের দিন আমি আম্মুকে জিজ্ঞেস করে করে আমি রুটিটা বানাচ্ছিলাম। আমার মা আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। জীবনে কখনোই আমি আসলে রুটি বানাই নাই, আমি এই ফার্স্ট টাইম রুটি বানাচ্ছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। জাপানে আসলে ফ্রোজেন টাইপের রুটি পাওয়াই যায়, তো আমার রুটি বানাতে হয় না। যখন রুটি খেতে ইচ্ছে করে আমরা সেই ফ্রোজেন রুটিগুলোই নিয়ে আসি বাসায়। চালের আটার রুটিও ফ্রোজেন পাওয়া যায়, বাট সেটা খেতে একদমই মজা লাগে না। তো সীমান্ত আমার হাতে বানানোটাই খেতে চাচ্ছিল। রুটি বানানোর জন্য আটাটাকে আমি ভালো মতো রেডি করে নিয়েছি, এখন আমি রুটি বানানো স্টার্ট করবো। অবশ্যই আরেকটা ফোন আছে, তো সেটার মধ্যে আম্মুকে আমি লাইনে রেখে দিয়েছিলাম, আম্মু আমাকে বলে বলে দিচ্ছিল। কিন্তু ফার্স্টে রুটিটা বানানোর পর আমার এত বেশি হাসি পেয়েছে যে রুটিটা একদমই গোল হয়নি, কেমন হয়েছে, কিন্তু গোল তো হয়নি। যাই হোক, যেটুকু হয়েছে সুন্দর হয়েছে। রুটিটা যখন গোল হয়নি, আমার এত বেশি কষ্ট লেগেছে। আসলেই কি আমি আজকে রুটি বানাতে পারবো কিনা। এই বেলন পিড়াটা এবার আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, যে জাপানে যে আমি এবার রুটি বানাবো তার জন্য। পরের রুটিগুলো দেখেন আমি খুব সুন্দর করে গোল গোল বানিয়েছি। অনেকগুলো রুটি বানিয়েছিলাম, প্রায় 30টার মতো। রুটিগুলো কি সুন্দর গোল হয়েছে, আমি এটা দেখেই স্মাইল করছিলাম। প্রায় অর্ধেকের মতন রুটি বানিয়ে ফেলেছি। ভাবলাম যে রুটিগুলো শক্ত হয়ে যাবে, তার আগে আমি ভেজে ফেলি। এরপর রুটিটা ভাজে দিয়ে দিয়েছি। আমি আবার টেনশনে ছিলাম যে আমার রুটি ফুলবে কিনা। এন্ড সি, আমার রুটিটা কি সুন্দর বেলুনের মতন ফুলেছে। প্রত্যেকটা রুটি এইভাবে ফুলিয়ে ফুলিয়ে আমি ভেজেছি। এরপর আমার শাশুড়ি মাও কল দেয়, তাকেও হচ্ছে আমি দেখালাম যে আমি কি সুন্দর রুটি বানিয়েছি। একটা রুটি ভাজার পর পর আমি এইভাবে ফ্রাই প্যানটাকে ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু চালের আটা রুটি তো একটু গুঁড়া থেকেই যায়। অবশ্য হটপট নিয়ে আমি একটা সুতি ওড়নার মধ্যে রুটিগুলো পেঁচিয়ে রেখেছিলাম, আর এইভাবে রুটিগুলো একদম গরম ছিল, ঠান্ডা হয়ে যায়নি। এন্ড সি, দেখেন আমি কতগুলো রুটি বানিয়েছি। তাহলে আমাকে ছবি তুলে দিয়ে সীমান্ত অফিস চলে গিয়েছিল, আর সন্ধ্যার মধ্যে সীমান্ত অফিস থেকে চলে এসেছে, আর আমার পার্সেলও এসেছে একটা বাংলাদেশ থেকে ছোটখাটো। এই ড্রেসগুলো সব আমার ঈদের শুটের জন্য, আর এই ড্রেসটা আমি অলরেডি একটা পেজে শুট করে ফেলেছি। দেখলাম আরেকটা পেজ থেকে আমাকে এই ড্রেসটা আবার পাঠিয়ে দিয়েছে। ও আসলে আমাকে না দেখেই পাঠিয়ে দিয়েছিল, কি আর করার। এরপর আরেকটা খুব সুন্দর ড্রেস পাঠিয়েছে, প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর ছিল। তখন আমি ড্রেসগুলো পরবো, অবশ্যই আপনাদের সাথে আমি পিকচার ভিডিও সবকিছু শেয়ার করে দিব। আমাদের এবার বরফে ঘুরতে যাওয়ার কথা ছিল, আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য আমি বরফে যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি, যে এই বছর আর যাব না। কিন্তু বরফে যাওয়ার জন্য আমি খুব সুন্দর একটা শাড়ি অর্ডার করেছিলাম আমার জন্য। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব তখন এই শাড়িটা পরবো। এই ড্রেসটা এত বেশি সুন্দর, অলরেডি আমি এই ড্রেসটা পরেছি। আপনাদের সাথে সবগুলো ভিডিও ছবি শেয়ার করবো। আমি খাবারগুলো সার্ভ করছিলাম, আর আমার ননসকেও বলেছিলাম যে আজকে রাতে ডিনারটা এখানে করার জন্য। আমি আরো কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আর সময়ের অভাবে করতে পারিনি। আমার ননাস বাচ্চারা সবাই এসেছিল, আমি এদিক দিয়ে আপুকে হচ্ছে খাবার সার্ভ করছিলাম। সীমান্ত অলরেডি অফিস থেকে এসে একবার খেয়ে নিয়েছে, তো ও আমাকে বলছিল যে তুমি আর আপু একসাথে বসে খেয়ে নাও। মজা হয়েছে, অনেক মজা। সবরাতের চালের গুঁড়ির রুটি গরুর মাংস দিয়ে। আমরা বসে বসে খাচ্ছিলাম, আর সীমান্ত ওদেরকে হচ্ছে সময় দিচ্ছিল, ওদের সাথে খেলা করছিল। কেমন রুটি রুটি লুতি লুতি। আমার ননাস বাচ্চাগুলোকে আগেই বাসা থেকে খাইয়ে নিয়ে এসেছিল। ওরা যেহেতু ঝাল খেতে পারে না, তাই ওরা রুটি দিয়ে মাংস খেতে পারেনি, বাট টেস্ট করে দেখলো। এই যে দেখেন মেজরটা ঝালে কেমন করছে। আমি অনেকদিন ধরে চালের রুটি দিয়ে গরু মাংস খাই দিয়েছিলাম, তো আজকে মনু রাঁধছে, অনেক মজা হয়েছে।
একবার খাইছি অলরেডি, আমার সেকেন্ড টাইম। কেমন হয়েছে রুটিটা? একদম কেমন হয়েছে বলো? সফট। আমার হাতে তোমার হাতে গরুর মাংস অনেক মজা। সত্যি? হ্যাঁ হ্যাঁ। এই কয়টা রুটি খাইছো? 6টা। তুমি 6টা রুটি খাইছো কেমনে? পরে আমি আর সীমান্ত একসাথে বসে সালাত আদায় করি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। নিউজ ডায়েরি এটা আমারই ফেসবুক পেজ, অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো করে যাবেন।